একজন মানুষ আমাকে একটা কথা জিজ্ঞাসা করলেন, ইমাম সাহেব, যে আমাদের এখানে অধিকাংশ যে ব্যবসা করি সেটা হারাম, তাহলে আপনি যেটা খান সেটা হালাল না হারাম? তাহলে আমি আপনাদেরকে সেই উত্তর দিতে চাই। একজন মানুষ একটা দেশে গেলেন, যাওয়ার পরে একজন মানুষের বড় একটা কোম্পানি ছিল, সেখান থেকে তার ম্যানেজারকে একটা দেশে পাঠালেন, একটা জায়গায়, যাও দেখে আসো যে সেখানে জুতোর সেল কেমন করা যায়। সেই ব্যক্তি দেখার পরে যে বললেন, মালিক তাড়াতাড়ি আমার টিকিট করে দেন, আমি এখান থেকে চলে যেতে চাই। কেন? এখানকার মানুষ জুতোই পরে না, সবাই নাংটা পেয়ে আদুল পায়ে তারা এখান থেকে পদযাত্রা করে, তারা হেঁটে বেড়ায়, কারো পায়ে কোনো রকম জুতোই নেই, তাহলে জুতোই তো পরে না, তাহলে এখানে জুতোর কীভাবে সেল হবে? সেই ব্যক্তি সেখান থেকে চলে গেলেন। এরপরে আবার সেকেন্ড ম্যানেজারকে পাঠালেন। এরপরে ম্যানেজার তখন কল দিয়েছে, তখন তার ওনার জিজ্ঞাসা করছেন, তাহলে কি তোমারও টিকিট করে দেবো নাকি? বলছে, না, এখানে বড় বড় ফ্যাক্টরি লাগানোর ব্যবস্থা করেন। কেন? তার কারণ হচ্ছে এখানে কেউই জুতো পরে না, এখানে অনেক জুতো বিক্রি হবে। দুইজনের চিন্তা ভাবনা কিন্তু অনেকটাই আলাদা। অনেকটাই আলাদা মানে একদম নেগেটিভ। একজন বলছে এখানে জুতো বিক্রি হবে না, আর একজন বলছে এখানেই তো মার্কেট হবে, এখানেই তো বাজার হবে। তাহলে আপনার এখানে যদি দেখা গেল যে এখানে যে খাদ্য পানীয় আছে সবই তো হারাম, তাহলে ইমাম সাহেব আপনাকে যে খাবার দেওয়া হবে সেটাও তো হারাম। তাহলে এবার এখানে ইমাম যদি না আসে, আপনাকে কে জানাবে যেটা অবৈধ? এটা বৈধ নয়, এটা জানাবে কি আপনাকে যদি এখানে ইমাম না আসে? এই জন্যে শুধু যে আপনি ফতোয়া দেওয়ার আগে ভাবতে হবে যে এটা আসলে ইমামের জন্য কি হারাম, এটা ইমামের জন্য কি অবৈধ। আপনি যদি এখানে ইমাম না আসে, তাহলে আপনাকে কে জানাবে যে এটা বৈধ নয়? যদি আপনাকে জানাতে হয় তাহলে একজন ইমাম আসতে হবে। একজন ইমামই যদি না আসে, তাহলে আপনারা যে পর্যায়ে খারাপ আছেন তার থেকে তো বেশি খারাপ হবেন, কারণ আপনারা তো জানবেন না যে এই বিষয়টা আসলে কি হালাল কি হালাল নয়। যেটা বৈধ নয় সেটা থেকে ফিরে আসতে হবে। আমাদের প্রত্যেককে ফিরে আসতে হবে।